অভয়ার এই বিচার আমরা কবে পাবো? ২৬ সালে নাকি ২৭ সালে নাকি ২৮ সালে? আমরা চাই সঠিক বিচার অভয়ার যাতে সামনে আসে, আমরা সেটাই চাই। যারা প্রকৃত দোষী তাদের যেন খুঁজে বের করা হয়। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই অভয়ার বিচারের জন্য উনি যতদূর যেতে হয় যাবেন, এবং যে অভয়ার মা পানিহাটির বিধায়ক হওয়ার পর এই আরজি করের ফাইল নতুন করে খুলেছেন, যাতে সঠিকভাবে সঠিক নিয়মে যাতে বিচারটা হয়। কিন্তু আমরা তো কোনো আপডেটই পাচ্ছি না। হ্যাঁ, শোনা গেছে যে ৩ জন আইপিএস অফিসারকে এই আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরখাস্ত সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু তারপর কুখ্যাত সন্দীপ ঘোষ, তার কি খবর? তার সম্পর্কে তো কোনো আপডেটই পাচ্ছি না। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে উনি বলেন যে এই সন্দীপ ঘোষের দায়িত্ব সম্পূর্ণ ইডিকে দেয়া হয়েছে। কিন্তু ইডিকে কেন? এটা তো সিবিআই এর হাতে যাওয়ার কথা। যদিও সন্দীপ ঘোষের দুর্নীতিমূলক কাজ এবং টাকা তছরূপের জন্য এই বিষয়টা ইডিকে দেয়াই সঠিক, কিন্তু আদৌ কি সঠিক বিচার সন্দীপ ঘোষ পাবে? সন্দীপ ঘোষের বিষয়ে তো কোনো আপডেটই আমরা পাচ্ছি না। এই যে সন্দীপ ঘোষ এই অভয়াকাণ্ডের সঙ্গে যে জড়িত, সে বিষয়ে ওনার জেল হয়েছে ঠিক কথা, কিন্তু তারপরে উনি জামিনে মুক্ত হয়ে আছেন। আমরা চাই সঠিকভাবে সন্দীপ ঘোষকে যেন এমন শাস্তি দেয়া হয় যাতে আমরা দেশের লোকেরা যারা অভয়ার মাকে এবং এই নতুন রাজ্যকে নতুন মুখ্যমন্ত্রীকে এনেছি, কারণ হচ্ছে এই অভয়ার যাতে সঠিক বিচার পায়, এই সঠিক বিচার পাওয়ার জন্য। আমরা এটা খুব ভালোভাবে জানি যে অভয়ার মা এই আরজি কর ফাইল নতুন করে খুলেছেন এবং নতুন করে তদন্তও আরম্ভ করেছেন। তিনি তো একজন মা, আগে বিধায়ক না, আগে মেয়ের বিচারটাই তার কাছে সব থেকে বড় কথা। এই তদন্ত সম্পূর্ণ বিচার দেয়া হয়েছে সিবিআই এবং ইডির হাতে, কিন্তু সিবিআই এই বিচার নিতে সক্ষম নয়। ওনারা একটু ভয় পাচ্ছেন। এখন কিসের ভয়? যখন নতুন পুরনো সরকার ছিলেন, মমতা ব্যানার্জির আমলের সরকারে হয়তো তারা সেই কারণে সিবিআই কে দমিয়ে রেখেছিল বা ভয় টয় দেখিয়ে হয়তো সে কাজ সন্দীপ ঘোষের সম্পর্কে তদন্তভার পেছিয়ে দেওয়ার জন্য সিবিআই কে দমিয়ে রেখেছিল, কিন্তু এখন তো সিবিআই এর কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ সিবিআই তো অবশ্যই এখন নতুন সরকারের ইয়েতে অবশ্যই এই বিচার ভার উনি গ্রহণ করতে পারেন, কিন্তু এই বিচার দেয়া হয়েছে ইডির হাতে। আমরা জানি ইডির কাজ হচ্ছে টাকা পয়সা দুর্নীতিমূলক কাজেতে মানে তদন্ত করা, কিন্তু এই সন্দীপ ঘোষের বিষয়ে ইডিরকে দেয়া হয়েছে ভার, তাও একটা কারণ আছে, এটা আমরা বুঝি যে সেই যে আরজি করে যত রকম দুর্নীতিমূলক কাজ এবং কালোবাজারি সবের সঙ্গে জড়িত এই সন্দীপ ঘোষ এবং মমতা ব্যানার্জির ভাই বলেই আমরা জানি, এই খবরটা আমরা জানি। এবং এই ঘটনার সঙ্গে জড়িত আছে মমতা ব্যানার্জি আর এক ভাইপো আবেশ ব্যানার্জি। সে কোথায়? তাকে তো কোনো রকম কোনো কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাকে তো সামনে আনাই হচ্ছে না। আদৌ কি সে আসবে? সেটাই আমাদের দেখার। অভয়ার বিচার করার জন্য আমরা সবাই কিন্তু ভীষণভাবে মুখে আগ্রহী ছিলাম এবং আমরা ভেবেছিলাম এই ২৬ সালে নতুন সরকার আসার পর ঠিক একটা বিচার আমরা পাবো, কিন্তু কোনো রকম কোনো কিছু বিচারই আমরা পাচ্ছি না। হ্যাঁ, নতুন সরকার আসার পর ৩ জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তাতেই তো থেমে থাকলে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ফ্যামিলি এতে ওতপ্রোতভাবে জড়িত আছে, এটা অভয়ার মাই প্রমাণ করে দিয়েছে। ওনাকে কেন সামনে আনা হচ্ছে না? ওনার তথ্য এবং ওনার ফোন কেন যাচাই করা হচ্ছে না যে এই বিষয়ে তো কিছু নতুন বেরোলেও বেরোতে পারে? আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই অভয়ার বিষয়ে খুঁটিনাটি সবকিছু তথ্য উনি সামনে নিয়ে আসবেন এবং এর একটা যাতে সঠিক বিচার হয় তার জন্য উনি অভয়ার মায়ের পাশে সব সময় থাকবেন। কিন্তু কিন্তু এই প্রতিশ্রুতি কি শেষ? আদৌ কি কার্যকারিতা হচ্ছে? এর কোনো আপডেট তো আমরা কিছুই পাচ্ছি না। তো তবে অভয়ার মা কিন্তু ছাড়ার পাত্র না। আমরা দেশের মানুষরা অভয়ার জন্য যত না ভেঙে পড়েছি, অভয়ার মা তার নিজের সন্তানের জন্য তো যতটা পারবে করবেই, এটা আমরা সবাই জানি। কারণ ভোটে জেতার পর অভয়ার মায়ের বিধায়ক হওয়ার থেকেও যেটা বড় জিনিস, সেটা হচ্ছে মেয়ের তদন্তভার হাতে নেওয়া, যাতে সঠিকভাবে মেয়ের দোষীদের খুঁজে বের করা এবং তাদের শাস্তি দেয়া। এটাই হচ্ছে অভয়ার মায়ের
একমাত্র কাজ। ভোটের আগে আমরা সেটাই জেনেছিলাম এবং আমরা এই দেশবাসী অভয়ার মাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম শুধুমাত্র যাতে আরজি করে সঠিক ভাবে মামলা হয় এবং দোষীদের যেন একে একে টেনে বের করা হয়। কিন্তু এর তো কোনো আপডেটই আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। যদিও তদন্ত চলছে, কিন্তু সেভাবে কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত সামনে পাচ্ছি না। সন্দীপ ঘোষ তো কুখ্যাত একজন। সন্দীপ ঘোষের জেল এবং তাকে জামিনে বের করে নিয়ে আসা, এটাই ছিল 15 বছর আগের যে রাজত্ব ছিল মমতা ব্যানার্জির রাজত্বে, এই কাজটাই করা হয়েছে। কিন্তু এখন সন্দীপ ঘোষের কি বিচার হবে? শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জির সরকারের সময় সন্দীপ ঘোষের এই কেসটা নাকি মমতা ব্যানার্জি নিজেই রুখে দিয়েছিলেন সিবিআই কে দিয়ে, যাতে এই কেসের তদন্ত ভার বেশি দূর না এগোয়। তার কারণ হচ্ছে তাতে যে তার ভাই এবং ভাইপো ফেঁসে যাবে, সেই ভয়টা মমতা ব্যানার্জির অবশ্যই ছিল। শোনা যায় মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন অভয়ার মা বাবার কাছে এই সিবিআইরাই গিয়ে বলেছিল যে আমরা যেমন বলবো, আমরা যা যা বলতে বলবো, আমরা যা যা করতে বলবো, আপনারা ঠিক আমাদের নির্দেশ অনুযায়ী কোর্টে চলবেন, এ অযথা অন্য কিচ্ছু বলবেন না। তাহলে কিন্তু সঞ্জয় খেপে যেতে পারে এবং সঞ্জয়কে ছাড়া পেয়ে যেতে পারে, এরকম একটা হুমকি এবং ভয় দেখানো হয়েছিল। অভয়ার মা বাবা একথাও বলেছিল 11ই জানুয়ারির আগে তারা নাকি কোনোদিনও কোর্ট চত্বরে ঢুকতে পারেনি। অভয়ার মা বাবার কাছেই শোনা এটা নাকি সিবিআই এর উকিলের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মতোই তারা কাজ করেছে, কারণ তখন ছিল মমতা ব্যানার্জির সরকার এবং এই যে ধর্ষণ ক্রিয়াটা হয়েছে এটা সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সব রকম চেষ্টা করেছিল। এমনকি অভয়ার মা বাবাকে ভয় দেখানোও হয়েছিল, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারেনি, কিছু বলতে পারেনি, সিবিআই এর নির্দেশ মতোই তারা চলেছে। কিন্তু এটা তো এই যে সরকার, আমাদের পুরাতন সরকার এইভাবে যে অভয়ার মা বাবাকে দমিয়ে রাখবে ঠিক করেছিল, সেটা কিন্তু ওরা পারেননি। এখন নতুন সরকার এসছে, অভয়ার মা বাবা মুখ খুলতে শিখেছে। যখন এইসব বিচার যখন অভয়ার মা বাবা করছে এই সিবিআই দের সম্পর্কে, তখন সিবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে তখন কেন কোর্টে জানানো হয়নি, তখন কেন লিখিত দরখাস্ত দেওয়া হয়নি। কিছুটা ভয়ই তারা এগোতে পারেনি, তাদের নির্দেশ সিবিআই এর নির্দেশ মতোই তারা চলেছে। এদিকে হাইকোর্টের বিচারপতি তিনি বলেছেন সিবিআই আমাদের কথা কোনো রকম কিচ্ছু বুঝতে পারেননি। ওনারা যে এত বছর যে পুরাতন সরকারের সময় তারা যে তদন্ত করেছে, তদন্তর কোনো তথ্য কোনো নথি এখনো পর্যন্ত ওনারা কোনো সঠিকভাবে পেশ করতে পারেননি। ওরা শুধুমাত্র ওনারা সিবিআই এর তরফ থেকে লিখে দেওয়া হয়েছে। সিবিআই এর তদন্তভার চলাকালীন মমতা ব্যানার্জির সরকারে যখন সিবিআই কে জিজ্ঞেস করা হয় তখন সিবিআই বলেছিলেন এর কোনো তথ্য বা এর কোনো নথি আমাদের হাতে এখনো পর্যন্ত সঠিক কিছু আসেনি, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, এই মেয়েটি একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে, আমরা তদন্ত করে যেটা পেয়েছি সেটাই আমরা জানিয়েছি, এই বলে সিবিআই তাদের বিচার ব্যবস্থা বন্ধ করেছিল। যদিও এর পেছনে মমতা ব্যানার্জির একটা বড়সড় হাত ছিল, যার জন্যই সিবিআই খুব তৎপর হয়ে এই কাজটি শেষ করে দিয়েছিলেন। কিন্তু এখন এখন কি করবেন মমতা ব্যানার্জি? কোথায় গেছেন মমতা ব্যানার্জি সেই ভাইপো আবেশ ব্যানার্জি? কোথায় গেছেন মমতা ব্যানার্জি সেই ভাই যিনি আরজি করে কালো টাকার সঙ্গে, এই যে কালো টাকা দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, যার অ্যাকাউন্টে সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতো, কোথায় গেল? কেন এই নতুন সরকার টেনে বের করছে না এই মমতা ব্যানার্জি এবং যাদের যাদের নাম সামনে উঠে আসছে, মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির এক ভাই এর সঙ্গে জড়িত, কেন তাদের সঠিক বিচার দিচ্ছে না, কেন তাদের টেনে বের করছে না? আমাদের তো এটাই প্রশ্ন। তাহলে কি আমরা ধরে নেবো যে এই 26 সালেও আমরা এই অভয়া কাণ্ডের কোনো সমাধান পাবো না, সঠিক বিচার পাবো না? তাহলে কি আমরা 27 সালে নাকি 28 সালে, আর কত বছর লাগবে এই অভয়ার সঠিক বিচার পেতে? এটা জনগণেরও প্রশ্ন এবং অভয়ার মায়েরও প্রশ্ন। এরপর দেখা যাক এরপর বিষয়টি কোন দিকে মোড় নেয়, এটা দেখবার জন্য জনগণ এবং আমরা রইলাম। ঠিক বিচার কত সালে পায়, কারণ আমরা জানি আগস্ট মাস এলে 2 বছর হবে এই অভয়ার কাণ্ড।